তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। এখন সিজন চেঞ্জ হচ্ছে, এখন সকলকারই শরীর খারাপ হচ্ছে, দোঠেলার মুখ। আর বসন্তকালের সময়ে এই সজনা ফুলটা পাওয়া যায় বেশিরভাগ এখন। তো এখন কম বেশি সকলকার বাড়িতেই সজনা ফুল আছে। তো সজনা ফুলের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন অবশ্যই কেমন লাগলো। তো সজনা ফুল আমাদের অনেক উপকারী। সজনা ফুল, সজনা ডাঁটা, সজনা পাতা সবই আমাদের উপকারী। তো আজকে আমি সজনা ফুলের একটা চচ্চড়ি বানিয়ে দেখাবো। তো আমি আজকে নিরামিষই বানাচ্ছি, আপনারা চাইলে আমিষও বানাইতে পারেন। আমি আজকে নিরামিষই বানাচ্ছি। সজনা ফুলটা আমি কুড়িয়ে নিয়ে এসেছি। তো দেখুন, সজনা ফুলটা ভালো করে বেছে নিয়েছি। আমি সজনা ফুলটা ধুয়ে নেব। তো তার আগে আমি সবজিগুলো যে কেটে রেখেছি সেটা দেখাচ্ছি। এখানে সিম দিয়েছি, দুটো বেগুন দিয়েছি, আর আমি মাঝারি সাইজের 3টা আলু দিয়েছি, আর এখানে একটু আদা চুড়ে নিয়েছি। তো এবার চলো রান্নার কাছে আমি চলে যাচ্ছি। কেমনভাবে রান্নাটা করছি আমার সঙ্গে শেষ থেকে প্রথম অবধি থাকুন। এইখানে আমি আগে থেকে উনানের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে আমি এবারে কয়েকটা বড়ি দিয়ে দিচ্ছি। বড়ি দিয়ে প্রথমে ভেজে নেব। তো বড়িটার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে বড়িটা লাল করে আমি ভেজে নেব। তো বড়িটা লাল করে ভাজা গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে সবজিগুলো ভেজে রাখতে পারেন, কিন্তু আমি আলাদা করে আর ভাজলাম না, একসঙ্গেই আমি তুলে দেবো। তো এবার একটু আদা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি আলু। তো আলুটা আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ঢাকনা দিয়ে ভাজবো, তাহলে আলুটা সেদ্ধও হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে আমি আলুটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আলুটা লাল করে আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সিম আর বেগুনটাও দিয়ে দিচ্ছি। সিম আর বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে। তো পরিমাণ মতন হলুদ আর নুন আমি দিয়ে ভালো করে সবজিটা ভেজে নেব। নুনটা আপনাদের সবজির পরিমাণ বুঝেই আপনারা নুনটা দেবেন। তো নুন হলুদটা আমি দিয়ে দিয়েছি। এইবার আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সবজিগুলো আমার ভালো করে সব ভাজা হয়ে গেছে, আর 70% মতো আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা ফুলটা দিয়ে দিচ্ছি, সজনা ফুলটা। তো সজনা ফুলটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। সজনা ফুলটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা সৎ গন্ধ বেরিয়েছে। তো ভালো করে নেড়েছে, আমি ভালো করে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো, ফিরে আসছি কিছুক্ষণ পর। এবার আমি ঢাকনাটা খুলে একটু পোস্ত দিয়ে দিচ্ছি। চচ্চড়িটা ঠিক ভাজা ভাজা হবে। এটা মুজিয়ে মুজিয়ে রাঁধতে হবে, আর এতে জল লাগবে না। জল না দিয়েই এইটা রান্নাটা আমি রান্না করব। তো যদি আমার মনে হয় একটু জল লাগে, তাহলে আমি জল দেবো, নাহলে আমি জল দেবো না। সম্পূর্ণ রান্নাটা আমি বিনা জলেই রান্নাটা করব। আর আমি এখানে যে বড়িটা ভেজে রেখেছিলাম, বড়িটা গুঁড়া করে রেখেছি, গুঁড়া বড়িটা আমি দিয়ে দিচ্ছি। খেতে অসাধারণ লাগবে। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো, ফিরে আসছি কিছুক্ষণ পর। ঢাকনাটা খুলে আমি দেখতেছি তরকারিটা আমার হয়ে গেছে। একটু জল লাগেনি, দেখুন একদম মুজিয়ে করবেন, জলও লাগবে না, তরকারিটার স্বাদটা বেশ ভালো হবে। তো খুন্তি দিয়ে আমি একটু কথা বলতে বলতেই ঘেঁটে দিলাম।
তো তরকারিটা লিচিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো এরকমই যদি তরকারি থাকে, গরম ভাত এক থালা নিমিশেই উঠে যাবে, আর কিছুই লাগবে না, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারা এরকম সজনা ফুলের বড়া তো খেয়েছেন, এরকমভাবে চচ্চড়ি খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।